এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় স্কুলে হামলায় 20 জন নিহত। 5 ঘন্টার কম সময়ে সিরিয়ায় 60টির বেশি ইসরায়েলি বিমান হামলা। আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল। তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ। স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব। এবার সিরিয়ায় 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। 16ই ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদি। গাজায় স্কুলে হামলায় 20 জন নিহত। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। আজ রোববার বেইত হানুন এলাকার খালিল ওবেইদা স্কুলে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে 2 শিশু সহ একই পরিবারের 4 জন রয়েছেন। স্কুলটিতে তাদের আশ্রয় নেওয়া কক্ষে সরাসরি ট্যাঙ্কের গোলা আঘাত হানে। এছাড়া গাজা নগরীতে বাসাবাড়িতে পৃথক 3টি হামলায় আরও 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 46 জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় 14 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় 44,676 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,06,769 জন। এছাড়া জিম্মিদের মুক্ত করে আনতে দ্রুত চুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলের ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতাই হয়নি। 5 ঘন্টার কম সময়ে সিরিয়ায় 60টির বেশি ইসরায়েলি বিমান হামলা। ইসরায়েলের বিমান হামলা তীব্রতর হয়েছে এবং 5 ঘন্টারও কম সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় 60টির বেশি হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার সন্ধ্যায় 61টি বিমান হামলা সিরিয়ার ভূখণ্ডে পরিচালিত হয়েছে এবং এই আক্রমণ এখনো চলছে। হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো এবং অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্য করে চালানো হয়। এসব গুদামে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, মর্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মজুদ ছিল, যা ধ্বংস করার লক্ষ্যেই ইসরায়েলের এই হামলা। আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল। সিরিয়ার উত্তরাঞ্চল, যুদ্ধক্ষেত্র এবং আল ওয়াইদ পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি থেকে এখনো সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা ও ভারী সরঞ্জাম প্রত্যাহার করেছে। পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশও মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটিগুলোতে বজায় রাখা হচ্ছে। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, হামেইমিম ঘাঁটিতে 2টি অ্যান্টোনোভ AN-124S পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেছে। রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সিরীয় সামরিক সূত্র জানায়, রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছে। আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল শারা রাশিয়ার ঘাঁটিগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কী অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে 14 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। শনিবার তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিওর আশকেনাজি বলেন, আমরা সবাই একমত যে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি, এখন আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারি। ইৎজিক হর্ন নামের একজনের ছেলে এইতান এবং আয়ার এখনও গাজায় বন্দী রয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করুন, পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, সবাইকে ঘরে ফিরিয়ে আনার সময় এসেছে। 2023 সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েল থেকে 251 জনকে অপহরণ করে। এদের মধ্যে 96 জন এখনো গাজায় রয়ে গেছে। এদের মধ্যে 34 জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জিম্মি মুক্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গত সপ্তাহে বলেছে, আলোচনার জন্য নতুন গতি এসেছে। শনিবার জর্ডান সফরে গিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য অ্যান্টনি ব্লিংকেনও বলেন, চূড়ান্তভাবে চুক্তি সম্পাদনের এখনই সময়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন।
স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব। স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে আজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানীর দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার, স্কুল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর উৎসব মুখর পরিবেশে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওমর নুরুদ্দিন বলেন, আমরা দেখেছি ক্যাম্পাসের সব শ্রেণী পেশার শিক্ষার্থীর ভিড়। 50 বছরের স্বৈরশাসনের অবসানের পর আজ যেন আলো দেখতে পাচ্ছি। আমরা পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দ করছি। তিনি আরো বলেন, আমরা সবাই স্বপ্ন দেখতাম এই শাসন থেকে মুক্তির, কিন্তু কখনো কল্পনাও করিনি যে এটা মাত্র কয়েক দিনের মধ্যে সম্ভব হবে। আগে আমি সবসময় ভাবতাম সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যাব, কিন্তু এখন পুরোপুরি উল্টো অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে নিজ দেশে থেকেই দেশের পুনর্গঠনে কাজ করব। তিনি আরো যোগ করেন, অনেক প্রবাসী সিরীয় নাগরিক যত দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। সিরিয়া আবার ঘুরে দাঁড়াচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সবার মনে কিছু উদ্বেগ রয়েছে, তবে আমরা সেরাটার প্রত্যাশা করছি। স্বৈরশাসনের দীর্ঘকালীন অন্ধকার শেষে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন নতুন সম্ভাবনা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে জ্বলজ্বল করছে। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়ার বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, দারা প্রদেশের জামলা এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাঝরাত বেইজিন ও মাঘর আল মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় 25 বছর ধরে লৌহ মুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নিলেও রাশিয়া পালিয়ে যান। হায়াত তাহরির আল শাম যোদ্ধারা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে সিরিয়ার সাথে 1974 সালের একটি চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিককৃত অঞ্চলে বাহিনীর মোতায়েন করে ইসরায়েলি পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের DSA এনগেজমেন্ট অবজারভার ফোর্সেস এর মতে বাফার জোনটি দীর্ঘ 75 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 10 কিলোমিটার থেকে দক্ষিণে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদী। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান বিজয় দিবস সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন। নরেন্দ্র মোদীর পোস্টে লেখা হয়, আজ বিজয় দিবসে আমরা 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।